গত 23শে নভেম্বর ইথিওপিয়ার দীর্ঘ সুপ্ত হাইলি গুব্বি আগ্নেয়গিরির প্রায় 12,000 বছর পর প্রথমবার অগ্ন্যুৎপাত ঘটিয়েছে, যা বায়ুমণ্ডলে বিশাল সালফার ডাই অক্সাইড নির্গত করেছে। আদ্দিস আবাবা থেকে প্রায় 800 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই আগ্নেয়গিরিটি একটি বিস্ফোরক সাব প্লিনিয়ান অগ্ন্যুৎপাত সৃষ্টি করেছে, যা প্রায় 45,000 ফুট উচ্চতায় ছাইয়ের মেঘ তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপনারা দেখেছেন, সেই ছাই চারিদিকে আকাশে ছেয়ে গিয়েছে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কোপার্নিকাস, সেন্টিনেল 5P সহ উপগ্রহগুলি 3,700 কিলোমিটারেরও বেশি বিস্তৃত বিশাল সালফার ডাই অক্সাইডের কুণ্ডলীর অত্যাশ্চর্য ছবি ক্যামেরাবন্দি করেছে, যা ইথিওপিয়া থেকে পূর্ব দিকে আরব উপদ্বীপ, আরব সাগর পেরিয়ে কোথায় আসছে? পশ্চিম ভারতে পৌঁছে গিয়েছে। সেই ছবিও আপনাদের দেখাচ্ছি আমরা। আগ্নেয়গিরির ছাই এবং কাচের টুকরো দিয়ে তৈরি এই সালফার মিশ্রিত মেঘ বিমান চলাচলের নিরাপত্তা, বায়ুর গুণমান এবং জলবায়ুর জন্য রীতিমতো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর জেরে ভারতে একাধিক বিমান বাতিল এবং বিলম্বের পরিস্থিতি তৈরি হয়েছে। এই আগ্নেয়গিরি জেগে ওঠার জেরে দুটি স্বতন্ত্র ছাইয়ের গতিপথ তৈরি হয়েছে, একটি উত্তর পূর্ব দিকে এবং অন্যটি উত্তর পশ্চিম দিকে। সালফার ডাই অক্সাইড মূলত সূর্যালোক এবং বায়ুমণ্ডলীয় আর্দ্রতার সঙ্গে বিক্রিয়া করে। আরও আপনাদের জানাবো এই সংক্রান্ত তথ্য। আগে দেখুন, এই যে সালফার ডাই অক্সাইড তৈরি হয়েছে, একটা ছাই এবং বায়ু মিশ্রিত যে গ্যাসীয় বা গ্যাস জাতীয় পদার্থ, দেখুন সেটা। আপনারা ফুল স্ক্রিনে দেখলেন এই বিষাক্ত ধোঁয়া ছাই এবার ভারতের দিকে, পশ্চিম ভারতের দিকে এগিয়ে এসছে। সালফার ডাই অক্সাইড মূলত সূর্যের আলো এবং বায়ুমণ্ডলীয় আর্দ্রতার সঙ্গে বিক্রিয়া করে এবং তার জেরে কি হয়? টি সালফেট অ্যারোসল তৈরি করতে পারে, যা বায়ুমণ্ডলে অস্থায়ী শীতল প্রভাব ফেলতে পারে এবং আঞ্চলিক বায়ু দূষণের মাত্রাকে প্রভাবিত করে। অগ্ন্যুৎপাতের প্রভাব কেবল ইথিওপিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। পূর্ব আফ্রিকা থেকে ধোঁয়ার কুণ্ডলী 1000 কিলোমিটার ঘুরে দক্ষিণ এশিয়াকেও প্রভাবিত করতে শুরু করেছে। সালফার ডাই অক্সাইড মিশ্রিত ঘন ছাই মেঘ প্রায় 120 কিলোমিটার প্রতি ঘন্টা, 120 কিলোমিটার ঘন্টায় উড়তে উড়তে ভারতে ঢুকে পড়েছে, এমনকি দিল্লির আকাশেও পৌঁছে গেছে। তার প্রভাব পড়েছে বিমান চলাচলে বা প্লেন চলাচলে। উড়ান সংস্থাগুলির জন্য ইতিমধ্যে সতর্কতা জারি করেছেন ভারতের অসামরিক বা বেসামরিক বিমান পরিবহন নিয়ামক কর্তৃপক্ষ। তবে আগ্নেয়গিরি থেকে নির্গত লাভার ছাই মিশ্রিত মেঘ দেশবাসীর স্বাস্থ্যের উপর কোনো বিরূপ প্রভাব ফেলবে না বলেই আশ্বস্ত করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। কারণ এই ছাই মেঘ উড়ছে ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে, প্রায় 25 থেকে 28,000 ফুট উচ্চতায় উড়ছে এগুলি। ফলে মানুষের স্বাস্থ্যের উপর এই মেঘ প্রভাব ফেলার সম্ভাবনা খুবই কম, কিন্তু বিমান চলাচলে বা প্লেন ওঠানামায় এর একটা প্রভাব কিন্তু পড়ছেই। আইএমডির পক্ষ থেকে আরও জানানো হয়েছিল, দিল্লির পাশাপাশি কলকাতা এবং মুম্বাইয়ের আকাশপথেও ইথিওপিয়ার এই আগ্নেয়গিরির প্রভাবে তৈরি হওয়া ছাই মেঘের জন্য বিশেষ সতর্কতা ছিল, যদিও এটি মাটির স্তরে বা আবহাওয়ায় কোনো প্রভাব ফেলবে না। আকাশপথে ছাইয়ের ঘনত্ব বাড়লে ফ্লাইট রুট পরিবর্তন করা হতে পারে, টেক অফ ও ল্যান্ডিংয়ের অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়। দৃশ্যমানতায় সমস্যা না হলে ইঞ্জিনে ছাই ঢোকার ঝুঁকি এড়াতে নজরদারি বাড়ানো হয়। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা বা বৃষ্টি নেই, তাই ছাই নিচে নেমে শহরের বায়ু বা পরিবেশে প্রভাব ফেলার আশঙ্কা নেই। সোমবার সন্ধ্যায় ইথিওপিয়া থেকে ছাইয়ের মেঘ ইয়েমেন ও ওমান পেরিয়ে আরব সাগরের উপর দিয়ে ভারতের আকাশে প্রবেশ করে। কিভাবে ভারতের আকাশে প্রবেশ করছে আমরা 3D ম্যাপিং এর মাধ্যমে আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন,
লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।